বাংলাদেশের বর্তমানে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হওয়া এমন একটি নিউজ হলো কোঠা বিরোধী আন্দোলন বা কোঠা সংস্কার আন্দোলন। যে আন্দোলনটাকে নিয়ে এখন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রক্তপাত ঘটতেও শুরু করেছে, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। বাঙালি জাতি অত্যন্ত শক্তিশালী একটি জাতি, যারা 52 ভাষা আন্দোলনে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে মাতৃভাষায় রূপান্তরিত করতে সক্ষম হয়েছে, যারা 1971 সালে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পরাধীনতার শৃঙ্খল থেকে নিজেদেরকে মুক্ত করতেও সক্ষম হয়েছে। এবারে 2024 সালে এই বাঙালি জাতি তারা কোটা সংস্কার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। এই আন্দোলনটা শেষ পর্যন্ত কতদূর গিয়ে পৌঁছিতে পারে, এই বিষয়টি এখন সর্বমহলে বৃহৎ একটি চিন্তার বিষয়। তবে আমাদের ছাত্র ছাত্রীদের একটি ট্যাগ ব্যবহার করে তাদেরকে এই আন্দোলন থেকে সরানোর জন্য গভীর চক্রান্তে মেতে উঠেছে একটি মহল। প্রিয় দর্শক, আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এবং শাহবাগ চত্বরে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানে গত পরশু রাত্রে ঢাকা ইউনিভার্সিটি উত্তাল হয়েছিল। একটু সময়ের ব্যবধানে আসলে একটা স্লোগান কিভাবে পরিবর্তন হতে পারে, যেটা বাঙালি জাতি ব্যাপক সুন্দরভাবে তারা অবজার্ভ করেছে। খুব বেশি নয়, এই রাজাকার ট্যাগ ব্যবহার করে বাংলাদেশের অনেক বিজ্ঞজনদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য যেমন শাহবাগে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল এবং সেই মঞ্চ থেকেই তাদেরকে রাজাকার ট্যাগ ব্যবহার করে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছিল। আপনারা কি আসলে জানেন যে এই রাজাকার শব্দটার অর্থটা কি? এই রাজাকার শব্দটা আসলো কোত্থেকে, আর এই রাজাকার শব্দটা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষের অনেকেরই বোধগম্য নয়। চলুন আমরা সেই রাজাকার শব্দটা আসলে এর প্রকৃত ব্যুৎপত্তিগত অর্থটা কি আমরা সেটা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আজকের এই আলোচনাটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধু মহলে ছড়িয়ে দেবেন। রাজাকার শব্দের ব্যুৎপত্তিগত কি অর্থ রয়েছে, আমরা যদি উইকিপিডিয়া ব্যবহার করি তাহলে এখান থেকে একটা বিষয় কিন্তু আমরা জানতে পারবো। রাজাকার শব্দর ব্যুৎপত্তিগতভাবে একটি আরবি শব্দ, যার অর্থ হলো স্বেচ্ছাসেবী। অর্থাৎ এই রাজাকার শব্দটি একটি আরবি শব্দ, যেই শব্দটির অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবী। এই অর্থেই মূলত ব্যবহৃত হয়, তবে স্থান কাল পাত্র ভেদে এর অর্থের ভিন্নতা রয়েছে। এটি একটি ধার করা শব্দ হিসেবে উর্দু ভাষায় এসেছে, অর্থাৎ এই শব্দটি আবার ধার করা শব্দ হিসেবে উর্দু ভাষায় এসেছে। বাংলাদেশে রাজাকার একটি অপমানজনক শব্দ, যার অর্থ বিশ্বাসঘাতক বা প্রতারক। প্রিয় দর্শক, আরবিতে যদি রাজাকার শব্দটির অর্থ আমরা জানতে চাই তাহলে আরবি থেকে আমরা জানতে পারি রাজাকার শব্দের অর্থ হলো আসলে স্বেচ্ছাসেবী। আমি প্রথমেই বলেছি স্থান এবং কাল বেঁধে এই রাজাকার শব্দের একটি অর্থেরও পার্থক্য রয়েছে বা তফাৎ রয়েছে। যেমন বাংলাদেশে রাজাকার শব্দটিকে একটি অপমানজনক শব্দ হিসেবে ব্যবহার করা হয়, এটি আবার বহির্বিশ্বের আরও অন্য অন্য দেশগুলোতে কী হিসাবে ব্যবহার করা হয় আমরা সেটাও জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজাকার ছিল পূর্ব পাকিস্তানি আধা সামরিক বাহিনী, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে মুক্তি বাহিনীর বিরুদ্ধে সাহায্য করত। পুলিশ কওমি ও রাজাকার হল পাকিস্তানের একটি স্বেচ্ছাসেবী বাহিনী, যা পুলিশকে তাদের কাজের সময় সাহায্য করে থাকে। অর্থাৎ এই রাজাকারটা বাংলাদেশে আসলো কিভাবে বা বাংলাদেশে এই শব্দটাকে ব্যবহার করা হয় কিভাবে? বাঙালি জাতি যখন তাদের মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক সেই সময়ে রাজাকাররা ছিল পূর্ব পাকিস্তানি আধা সামরিক বাহিনী।
যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে মুক্তিবাহিনীর বিরুদ্ধে সাহায্য করত, তাই তাদেরকে রাজাকার বলা হয়, বিশ্বাসঘাতক বা প্রতারক বলা হয়। পুলিশ কওমি রাজাকার। পুলিশ কওমি রাজাকার হলো পাকিস্তানের একটি স্বেচ্ছাসেবী বাহিনী যা পুলিশকে তাদের কাজের সময় সাহায্য করে থাকে। হায়দ্রাবাদে রাজাকার হলো হায়দ্রাবাদের নিজাম প্রদেশে কর্তৃক ভারতের সাথে সংযোগ সাধনের বিরোধিতা করার জন্য নিয়োগপ্রাপ্ত স্বেচ্ছাসেবী। অর্থাৎ প্রিয় দর্শক, এখানে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও এটি একটি নিয়োগপ্রাপ্ত স্বেচ্ছাসেবী দল হিসেবে ব্যবহৃত হয়। পাকিস্তানেও এটি একটি স্বেচ্ছাসেবী শব্দ হিসাবেই কিন্তু ব্যবহৃত হয়। পক্ষান্তরে বাংলাদেশে এই রাজাকার শব্দটাকে বিশ্বাসঘাতক বা প্রতারক হিসাবে ব্যবহার করা হয়। এবারে মূল কথায় আসি। আমাদের বাংলাদেশে বাংলা ভাষায় রাজাকার হলো একটি স্থানীয় গালি যা প্রধানত দেশদ্রোহীদের দেওয়া হয়ে থাকে। এটি বাংলাদেশে বাংলা ভাষায় এটা যেভাবে ব্যবহার করা হয় আমরা সেটিও জানার চেষ্টা করব। রাজাকার হলো একটি স্থানীয় গালি যা প্রধানত দেশদ্রোহীদের দেওয়া হয়ে থাকে। বাংলাদেশে এই অপমানজনক পরিভাষাটি পশ্চিমা পরিভাষা জুডাস দেশদ্রোহী এর সমর্থক শব্দ। শব্দটি 1971 সালের পূর্ব পাকিস্তানি আধা সামরিক বাহিনী রাজাকার থেকে এসেছে। অর্থাৎ পূর্ব পাকিস্তানি আধা সামরিক বাহিনী রাজাকার থেকে এসেছে। 2013 সাল পর্যন্ত বাংলাদেশের যুদ্ধ অপরাধী চিহ্নিত করতে রাজাকার শব্দটি ব্যবহার করা হতো, কিন্তু 2024 সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের প্রশ্নে রাজাকার শব্দটি অধিকার রূপে সম্মানসূচকভাবে এর ব্যবহার শুরু হয়। প্রিয় দর্শক, উইকিপিডিয়ার মধ্যে যেই তথ্যটা কিন্তু দেওয়া হয়েছে যে 2013 সাল পর্যন্ত এটা যুদ্ধ অপরাধীদের চিহ্নিত করার জন্য মূলত এই শব্দটা ব্যবহার করা হতো, কিন্তু 2014 সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের প্রশ্নে রাজাকার শব্দটি অধিকার রূপে সম্মানসূচকভাবে এর ব্যবহার শুরু হয়। একই শব্দ একটা সময় প্রতারক বা বিশ্বাসঘাতক এই শব্দে ব্যবহার করা হলো, আর সেই একই শব্দ এখন আবার সম্মানসূচকভাবে ব্যবহার করা হচ্ছে। যেই কারণে ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সারা দেশব্যাপী প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই শব্দটির উচ্চারণ কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এখান থেকে স্পষ্টভাবে যেই কথাটা বলা যায় যে সময় এবং স্থান কাল পাত্র ভেদে এই শব্দটার অর্থও কিন্তু পরিবর্তনশীল হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশের ছাত্রছাত্রীদের যে আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, আমরা এখানে একটা বিষয় জেনে খুবই আশ্চর্য হব যে এই কোটা সংস্কার আন্দোলন কিন্তু 1972 সালে আমাদের বাঙালি জাতির জনক বা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও কোটা সংস্কার আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেখান থেকেও যদি আমরা ধরতে যাই তাহলে এটি বাংলাদেশের জাতীয় একটি আন্দোলন।